আজকের ভিডিও হতে চলেছে বন্ধুর ভাগনার জন্মদিনের উপলক্ষে পেট পুজো এবং সেখানে না কেক খেতে পাওয়ার দুঃখ। আর তার থেকে বড় কথা আত্রাঞ্জি উপহার দিলাম আমরা সবাই মিলে। এই এত কিছু লহর দেখার জন্য আপনারা আপনাদের পশ্চাৎটাকে চেপে বসুন আর দেখতে থাকুন আমাদের এই পুরো ভিডিও। হে গাইস, আমি হলাম তোমাদের সোনামুখ অমিত, ওয়েস্ট বেঙ্গল ব্লগার। সঙ্গে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আজকের ব্যাপারটা হয়েছে, আজকে আমাদের বন্ধু ছোটু, তার ভাইপোর জন্মদিন। ভাইপো না ভাগনা? ভাইপো যাই হোক, ভাইপোর জন্মদিন। আমাদের পুরো বন্ধুদের গ্রুপটাকে ইনভাইট করেছে। গিফটটা কেনা হয়েছে কালকে, আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা। ফ্ল্যাশব্যাক। দেখো গাইস, এটা পছন্দ হয়েছে, এটা নেওয়ার এখন আপাতত চিন্তা ভাবনা চলছে। রিতম, এটা কি নিয়েই নাও, কমের মধ্যেই বল। আচ্ছা, আর কি আছে ভালোর মধ্যে? গাইস দেখতে তো টাকা লাগে না, আপাতত দেখাই যাক। এটাও ঠিক আছে, তবে এর থেকে এইটার নিচেরটা বেটার। এটাই করতে। আমাদের কজন আছে? আমাদের আছে 3 জন, কার্তিক, লালটু, 5 জন। চলো এটাই ঠিক আছে। ভাই ছোটবেলায় এরকম জিনিস নিয়ে এনজয় করতে পারিনি, আজকে দোকানে করবো। রিতমকে যদি এটা দিদি কতদিনের মধ্যে টিকবে দাও? আমি সত্যি কথা বলতে 2 দিন ভালোভাবে চালাবো, 3 দিনের মাথায় এবারে খুলে দেখবো কি কি এতে আছে, রিসার্চ করবে এর ভিতরে কি আছে। পিছনে যা, পিছনে ও দেখতেই পাচ্ছ, দেখে জানা এখনো নতুন না ভাই। হেভি লাগছে কিন্তু, হেভি লাগছে কিন্তু। এই আমি একটা নেবো এরকম। দেখি গাড়িটা দেখি, এই তো চলো। যা পিছনে সবই ঠিক আছে। এরম ব্যাপারটা থাকলে ভালো হতো। এবার রেখে দাও, এবার তুমি নিয়ে নাও তো, নালে তো এরকম ভাবে করে দেবে। আমাদের গিফট প্যাকিং হয়ে গেছে আপাতত। আর এই পেমেন্ট করে দিয়েছো? মিনওয়াইল বন্ধু আমাকে ডিজিটালি ইনভাইট করেছেন। এই দেখুন, ডিজিটালি ইনভাইট করেছে, কার্ড দেওয়ার কোনো গল্প নেই। তো যাই হোক, আপাতত কল করে বলেছিল। আজকে আমি পুরো রেডি, এখন একটু পরে, এখন একটু কাজ টাজ করে নিই, কাজ টাজ করে একটু পরে আমি বেরোবো। তবে অনেকেই হয়তো ভাবছে টেবিলের কি অবস্থা। আমার থেকে এর থেকে বেশি এক্সপেক্ট করো না বন্ধুরা। আমি আর আমার এই প্রতিবিম্ব, এই দুজনকে চ্যাংতলা করে নিয়ে যাবে রিতম। ওই দেখো আনতে এসেছে। ডার্লিং হিরো হয়ে চলে এসছো। চলো, হ্যাঁ ডাকুতে চলে এসছে। রেডি, গিফটও রেডি। শুধু আমাদের মেন লোকটাই এখনো আসে। লালটু, কার্তিক। আচ্ছা ছোটু কি আমাদের সঙ্গে আসবে না? ছোটু ওখানেই আছে। এরপর বন্ধুরা একে একে আসার পরে আমরা বেরিয়ে পড়লাম ছোটুর বাড়ির দিকে, মানে পেট পুজোর দিকে। তো গাইস আমরা চলে এলাম জন্মদিন বাড়ির সামনে। এবার মজা হবে, আনন্দ হবে। ইয়ো 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 ইয়ো। ও ছোটু, এরপর বার্থডে বয়কে ডেকে আমাদের ডাকুদার হাত থেকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট একটা গিফট দেওয়া হলো, যে গিফটটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো গুটি গুটি পায়ে চলে গেল। তবে ডেকোরেশন খুব সুন্দর করেছে। এই ডেকোরেশনের বাহানা এই বাচ্চাদেরকে লোভ দিতে চলে এলাম। আরে তো অনেক সময় হয়ে গেল, খিদে পাচ্ছ তো? আমার খুব জোর খিদে পেয়েছে। কেক কাটা সেরেমনিটা হবে, আর গল্পের মাঝে শুনছি কেক কাটা হয়ে গেছে। কাঁদছে, কেক খাইনি বলে। কাঁদে না বাবু, কাঁদে না বাবু, কাঁদে না। কেক দাও। কেউ আমরা ভুল টাইমে চলে গেছি, এখানে আড্ডা মারতে ব্যস্ত। ও বাবা, আমি এখন খুব দুঃখিত আছি, কেক আমরা পাইনি, এখন খুব খারাপ লাগছে। কেক চলে এসছে, কেক দিয়েছে রিতম, খুব খুশি। ইয়েস, আমাদের ব্লগার দাদা কেক খায়নি। যদি আমরা দুজন ডাকুদা খাচ্ছে আর ভাই খাচ্ছে, আর এদিকে আমি খাচ্ছি, আর ওদিকে লালটু খাইনি, কারণ ও ডায়েট করছে বলে। মজা আয়া। লালটু কেক খাচ্ছে, ধরা পড়ে গেছে। কিন্তু কেক খেলো, কিন্তু ও বললো কেক খাবে না বলেছে, খেয়েছে। এখানে বার্থডে বয়ের সাথে খাবার দাবারের ছবি তুলে আর একটা ছোট্ট ফ্যামিলি ফটো তুলে, আর আমরাই বা কেন বাদ হয়ে স্পেশালি আমি আমার আসল উদ্দেশ্যের পথে এগিয়ে গেলাম। কি হলো? একদিকে পাঁপড় চলছে, একদিকে মিষ্টি চলছে। তুমি পাবে, চিন্তা করতে হবে না, তুমি পাবে, ঠিক আছে? আমরা একসাথে বলবো। এখানে আর গিয়ে লাভ নেই, এখানে লাইন পড়ে যাবে না এক্ষুনি। এইখানে তো দেখছি খেতে বসার চিন্তা সব থেকে বেশি আমার বেশি দেখছি। কেউ আছো, এদেরকে কেউ খেতে দাও। ফাইনালি আমরা খেতে বসলাম, আর এই হচ্ছে খাবার মেনু। খেতে বসে এখানে ভগবানকে অনেক ধন্যবাদ জানিয়ে এবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ, আইসক্রিমের সাথে মন ঠান্ডা করে সবাইকে বাই বলে রওনা দিলাম ঘরের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। ভাবছিলাম প্রতিদিন ডেইলি ব্লগ করা তো সম্ভব নয়, তো ট্রাই করবো আপনাদেরকে কিছু নতুন কিছু জিনিস দেখানোর জন্য। আমাদের বন্ধুদের মধ্যে কিরকম মজা হয়, কিরকম আনন্দ হয়, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগ। বাই।